বাসায় অভিভাবকদের সাধারণ কিছু চ্যালেঞ্জ আর সমস্যা, বিশেষ করে অটিজম এবং এডিএইচডি শিশুর লালন পালনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো প্রধানত বাবা মারা সম্মুখীন হয়ে থাকেন, সেগুলো নিয়ে আজকে একটু কথা বলবো। প্রথম যে সমস্যাটা সেটা হলো কমিউনিকেশন, যোগাযোগের সমস্যা। জি, কথা বলতে না পারা, কম কথা বলা, চোখে চোখ রেখে কথা না বলা, নিজের চাহিদাগুলো স্পষ্টভাবে প্রকাশ করতে না পারা, হঠাৎ কোনো কারণ ছাড়াই চিৎকার, কান্নাকাটি করা, সেটা বুঝতে না পারা, প্রয়োজন হলে টেনে নিয়ে যাওয়া বা কান্নাকাটি করা, নিজের প্রয়োজনটা বোঝাতে না পারা। এই যে কমিউনিকেশনের একটা সমস্যা প্রধানত আমরা ফেস করে থাকি। আরেকটা সমস্যা বাবা মারা প্রধানত ফেস করে থাকে আচরণগত চ্যালেঞ্জ। জি, বিহেভিয়ার ডিফিকাল্টিস, হঠাৎ চিৎকার, কান্না করা, রেগে যাওয়া, জিনিসপত্র ছুঁড়ে মারা, ভাঙচুর করা, নিজেকে নিজে কামড়ানো, দেয়ালে মাথা বাড়িয়ে দেওয়া, হ্যান্ড ব্যাঙ্গিং করা, এই যে অন্যকে মারা, কোনো নির্দেশ বা কোনো কমান্ড, কোনো ইনস্ট্রাকশন ফলো না করা, বারবার একই আচরণ বারবার করা, রিপিটিটিভ বিহেভিয়ার, একই আচরণ বারবার করা, এটা আরেকটা চ্যালেঞ্জ বাবা মাদের জন্য। আরেকটা খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বাবা মাদের জন্য, সেটা হলো অতিরিক্ত নড়াচড়া বা মনোযোগের সমস্যাটা। এটা আরেকটা চ্যালেঞ্জ। অভিভাবক হিসাবে আমরা বুঝতে পারি না যে কীভাবে এটা মোকাবিলা করব। শিশুটা কোনোভাবেই এক জায়গায় বসে থাকতে পারছে না, কোনোভাবেই সে হোমওয়ার্ক করছে না, কোনো কাজ শেষ করানো যাচ্ছে না। তার লেভেল অনেক ভালো, কিন্তু কোনোভাবেই মনোযোগ দিচ্ছে না, সারাক্ষণ ছোটাছুটি করতেছে। অস্থিরতা এবং অতি উত্তেজনা তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। পাশাপাশি কিছু বাচ্চার মধ্যে সেন্সরি সমস্যা আছে। জি, সেন্সরি সমস্যা, সেন্সরি প্রসেসিং ইস্যুস আছে। যেমন শব্দ, আলো, তারপর পোশাক চেঞ্জ করতে চায় না, কোনোভাবেই একটা পোশাক চেঞ্জ করতে চায় না, দাঁত ব্রাশ করতে চায় না, কোনোভাবেই জুতা পরতে চায় না, কোনোভাবে হুডি পরতে চায় না, এই যে শীত আসতেছে জ্যাকেট পরতে চায় না, কোনোভাবেই এই ধরনের জিনিসগুলা। কিছু বাচ্চা আছে গন্ধে খুব সমস্যা, কোনো বাচ্চার আছে স্বাদে খুব সমস্যা, কোনো বাচ্চার আছে ভিজুয়ালে খুব সমস্যা। বারবার একই দিকে ঘোরা, বারবার দৌড়ানো, লাফানো, যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে না পারা, মনোযোগের ঘাটতি, অত্যন্ত চঞ্চল, এই ধরনের শিশুরা। আরেকটা প্রধান সমস্যা আমরা মায়েরা ফেস করে থাকি, সেটা হলো খাওয়া দাওয়ার সমস্যা। জি, ফিডিং ডিফিকাল্টিস, নতুন খাবার একদমই তারা নিতে চাচ্ছে না, খুব বাছাই করা, স্পেসিফিক, খুবই পিকি ইটার বাচ্চাটা, একদমই স্পেসিফিক খাবার তারা খায়। খাবারের সময় সারাক্ষণ তার সাথে দৌড়াদৌড়ি, জাপটাজাপটি করে তাকে খাওয়াতে হয়। জোর করলে খাবার বমি করে দিচ্ছে, বা অতিরিক্ত খাবার খাচ্ছে, বা যা পাচ্ছে তাই চাবাচ্ছে। এই যে ফিডিং ডিফিকাল্টিসগুলো, ফিডিং ডিসঅর্ডারগুলো, এটা কীভাবে সমাধান হবে সেটা কিন্তু আমার বাবা মারা জানছেন না। ঘুমের সমস্যা একটা কমন একটা সমস্যা, ঘুমের সমস্যা। বিশেষ করে যারা দেশের বাইরে অবস্থান করছেন, যারা ইউরোপের কান্ট্রিতে, শীতপ্রধান দেশে অবস্থান করছেন, তাদের এটা বাচ্চাদের মধ্যে খুব কমন একটা সমস্যা, ঘুমের সমস্যা। জি, ঘুমের সমস্যা, প্রচুর ব্রেক নিচ্ছে ঘুমের মধ্যে, বারবার উঠে যাচ্ছে, রাত্রে কান্নাকাটি করতেছে, দেখেছে যে ঘুম থেকে উঠে প্রায় 5 মিনিট 10 মিনিট চিৎকার চেঁচামেচি, কোনো কারণ ছাড়াই চিৎকার চেঁচামেচি, ঘুমোতে নিয়ে যাচ্ছেন, দেখেছে সে ঘুমাচ্ছে না, কোনোভাবে ঘুমাচ্ছে না। হয়তোবা একটু আলো তাকে ডিস্টার্ব করতেছে, একটু শব্দ তাকে বেশ ডিস্টার্ব করতেছে, হয়তোবা বিছানাটা একটু শব্দ করতেছে, তাতেই তার ডিস্টার্ব হচ্ছে, হয়তোবা একটু কমফোর্টেবল না, তাতেই তার সমস্যা হচ্ছে, তার নাকের সমস্যা থাকতে পারে, তার মেডিকেল কোনো সমস্যা থাকতে পারে, তার পেটে কোনো সমস্যা থাকতে পারে। এই কারণেও কিন্তু বাচ্চাদের ঘুমের সমস্যাটা হচ্ছে। আরেকটা সমস্যা হলো যাদের লেভেলটা কিছুটা ভালো, বিশেষ করে সামাজিক দক্ষতা। জি, এই বাচ্চাটার লেভেলটা অনেক ভালো, কথা বলতে পারে, কিন্তু সামাজিকতা বোঝে না। কাউকে সালাম দেওয়া, কাউকে হাই বলা, বাই বলা, স্মাইল করা, শেয়ারিং করা, ফ্রেন্ডশিপ তৈরি করা, কীভাবে একটা খেলা গঠনমূলকভাবে খেলতে হয় সে হয়তো বা পারে, কিন্তু গ্রুপে সে খেলাটা খেলতে পারে না। পরিবারের
পরিবারের যারা সদস্য আছে তাদের সাথে তারা সে ফাংশনাল কমিউনিকেশনটা করতে পারছে না, সবসময় সে এড়ায়